আমার নবী গুণে মুগ্ধ হলো, আমার নবী গুণে মুগ্ধ হলো আম্মা খাদিজা। এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না, তুলনা তো দূরের কথা, যে নবী পাকের জোড়া মেলে না। আল্লাহুম্মা আরে মহব্বত وقال تعالى مخبرا وآمرا فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, বিশেষ করে আজ অধ্যকার পবিত্র ইসালের সাহাবী, স্বনামধন্য সভাপতি, স্নেহধন্য বন্ধুবর জনাব হযরত মাওলানা আব্দুল মুহিত সাহেব, দিগার উলামা হযরত ইত্যাদি সুদূর দূর দূরান্ত থেকে আজকের জলসার প্রধান অতিথি আগমন করেছেন, উপস্থিতি জানিয়েছেন। আমার সম্মুখে বসে থাকা আব্বাজান, ভাইজান, বন্ধুজন, পর্দার অন্তরে অবস্থিত আমার ধার্মিকা আম্মা জানেরা, বুবু জানেরা, ওয়াজ মানে বাপ উপদেশ, আর জলসা আরবি ভাষায় আবিধানিক অর্থ বসা। উপদেশ দেওয়ার মতো জ্ঞান বুদ্ধি নেই। মুক্তাসার এসেছি আপনাদের কাছ থেকে একটু দোয়ার কাঙাল, দোয়া নেওয়ার জন্য মঞ্চে এসেছি। দুনিয়া খুবই আসক্ত, পচা জায়গা, নর্দমা স্বরূপ জায়গা। এই দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। পৃথিবীতে একের পর এক এসেছি, বড় ভাই, মেজে ভাই, সেজে ভাই, ন ভাই, কিন্তু পৃথিবী থেকে যেদিন আল্লাহ আমাদেরকে উঠিয়ে নেবেন, কোন সিস্টেম, কোন রুট, কোন সিস্টেমেটিক্যালি থাকবে না। যখন যার টাইম হবে আল্লাহ পাক তাকে উঠিয়ে নেবেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ চাখতে হবে। আমার মা বোনেরা রান্না করে, গোশত রান্না করে, তরকারি রান্না করে, ইত্যাদি ইত্যাদি রান্না করে, মাঝে মাঝে একটু নাকড়ি নাড়িয়ে চেখে দেখে, টেস্ট করে লবণ হলো কিনা, লবণ হলো কিনা। তো আমার আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে টেস্ট করেন। প্রত্যেক নবীদের আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আমরা তো সাধারণ মানুষ, কি বাপ, আমরা সাধারণ মানুষ, আর নবীরা হলেন মহামানব। আল্লাহ নবীদেরকেও পরীক্ষা নিয়েছিলেন। পরীক্ষা নেয়নি? নেয়নি? ইউসুফ নবীকে কুয়ার ভিতরে ফেলে দিয়ে চক্রান্তকারী ভাইরা তামাশা দেখেছিল। বাপের কাছ থেকে স্নেহ, মায়া, মমতা বেশি বেশি করে পায়, আমরা ভাইরা বেশি অধিকার পাইনি বাপের কাছ থেকে, তাই ওকে অন্দরমহল কুয়ার ভিতরে ফেলে দিতে হবে, তাই বাপের কাছ থেকে মায়া মমতা বেশি বেশি করে আমরা পাবো। এই চক্রান্ত করেছিল নবী ইউসুফ আলাইহিস সালামকে, করেনি আল্লাহ পাক পরীক্ষা। নবী ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ একটা সামান্য ভুলের জন্য তাকে 40 দিন মাছের পেটের ভিতরে থাকতে হয়েছিল, হয়নি? আবার যে মাছ খেয়েছিল আল্লাহর অনুমতিতে, বড় মাছ এসে ইউনূস নবীর খাওয়া মাছ সমেত গোটা কমপ্লিট নবী ইউনূসকে মাছ সহ অন্য বড় মাছের পেটে থাকতে হয়েছিল, হয়নি? আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহ পাক যাকে আবুল আম্বিয়া, অনেক নবীর পিতা আখ্যায়িত করেছিলেন, আল্লাহর খলিল বন্ধু মেনেছিলেন, আল্লাহ পাক তাকে পরীক্ষা নিয়েছিলেন। বাদশা নমরুদ উত্তপ্ত আগুনের চুল্লি বানিয়েছিল, আল্লাহ পাক আগুনের ভিতর থেকে আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছিল, নেইনি?
আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিল হযরত আইয়ুব আলাইহিস সালামকে। আল্লাহ 18টা বছর কুষ্ঠ ব্যাধি দিয়েছিল। আমার বন্ধু আইয়ুব কেমন পরীক্ষা আমার কাছে দেয়। আইয়ুব নবীর 18টা বছর পরীক্ষা নিয়েছিল, উইদাউট মেডিসিন, কোন ওষুধের প্রয়োজন মনে করতো না, করেনি। আল্লাহ তাকে পরীক্ষা দিয়েছিলেন 18টা বছর জরাক্রান্ত, পচে দুর্গন্ধ বিষক্রিয়া। আইয়ুব নবী পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে একটা নবীর একটা নবী সুলাইমান আলাইহিস সালামের হারিয়ে যাওয়া রাজত্ব আবার আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবীদের পরীক্ষা নিয়েছেন। আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো পরীক্ষা চলছে, কিন্তু পাত্র ভালো হলে আল্লাহ মাল দেবে। পাত্র যদি ভালো করা হয় মাল দেবে। পটল চাষ করেছি, বেগুন চাষ করেছি, লঙ্কা চাষ করেছি, অনেক ফসল, অনেক ফল ধরেছে গাছে, ভাঙার পালা। আমি আপনি বাস্কেট নিয়ে, ঝুড়ি নিয়ে মাঠে চলে গেছি, বস্তা নিয়ে গেছি। ঝুড়ি বস্তা যদি ছেঁড়া ভাঙা হয়, মাল কিন্তু পুরোপুরি বাড়ি আসবে না। রাস্তায় আলি এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে 70 কেজি মাল 16 কিলো আসবে। হুঁশিয়ার। আমার আপনার শরীর, বডিটা স্ট্রাকচার, একটা পাত্র, একটা বস্তা, একটা ডাস্টবিন ঝুড়ি। এই বডিতে যদি এক লোকমা হারাম ঢোকানো হয় 40 দিনের ইবাদত মাইনাস হয়ে যাবে। নবীর উম্মত জান্নাতে যাব, জান্নাত মামুর বাড়ি না যে মামি ভাত খুলে রেখেছে ইলিশ মাছের পেটি দিয়ে। তুলো ধনতেছে, এখন শীতের সময় ধনেছি, ঘাটাস 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 করে ধনতে, ধনে ফ্রেশ করে লেপ বানাবে। আমার আপনার শরীর, বডিখানা সেদিন ধোলাই হবে ময়দানে মাশরে। নেকির জন্য পাগল হয়ে যাব, দিওয়ানা হয়ে যাব, উন্মাদ হয়ে যাব। রব্বুল আলামিন আল্লাহ কি করে বাঁচবো? আল্লাহ কি করে বাঁচবো? আল্লাহ তুমি শান্তি দাও। আল্লাহ পানি পিপাসা লেগেছে, একটু পানি দাও। কেউ থাকবে না, কেউ আসবে না। বাপজি আমার সোনার মানিকেরা, ও পুকুরিয়া আমাদের পাড়ার যুবকেরা, ও পুকুরে আর মা বোনেরা, সময় রয়েছে, এখনো তওবা দরজা বন্ধ হয়নি। ও বাবাজিরা, ভাইরা, কানকাড়া করে শুনেনি। আমি আপনি যেদিন বিদায় হয়ে যাব, আমি আপনি যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমার আপনার রুহু গাড়িখানা, আমার আপনার রুহুটা বাবা কারবা আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম তথা মালাকুল মউত আমার আপনার রুহু গাড়িখানা কারবা নিয়ে জমা করবে আলা ইল্লিনে। সুবহানাল্লাহ বলবেন না? দুটো জায়গায় রূহ জমা হবে। ঘর পড়ে থাকবে, হেড নেই, নাম হবে লাশ। রবিউল মাওলানা চিত, ওনার আর মিলাদ করতে হবে না, আর ওনার যেতে হবে না, হোক মিলাদ করতে হয়ে গেছে। না আমার রবিউল মাওলানা হবে না, না আমার শরীফ ভাই হবে না, না আমার মতিয়ার ভাই হবে না, না আমার সাচ্চু ভাই হবে না, না আমার বাচ্চা সোনা মানিক হবে না। নাম হবে সঙ্গে সঙ্গে লাশ লাশ লাশ, তাড়াতাড়ি দাফন করতে হবে। তাই তো নাকি ভাই? কথা বলবেন। সাদা কাপড়ের কাপড়, আমি গরিব মানুষ, মেয়ে জামাই গরিব, একটু কমা দামের কাপড় আসবে। আর বড় লোক, দুতলা বাড়ি, মার্বেল মোজাইক বাড়ি, 10টা দোকান, আম বাগান, 200-500 বিঘে ঘেরি, এখন বসে থাকে টেরিকটের কাপড়ের কাপড় আসবে। হেসো না ও বাবাজিরা, ভাইরা, সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, ইন্তেকাল হয়ে যাবে বাবা, মৃত্যু হয়ে যাবে বাবা। মরে গেছে কেউ বলি না, বলবো না,
এমায়েত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, মানুষ মারা গেছে বলবো না। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া, আড়াল হওয়া, পর্দা নেওয়া, এক জায়গা থেকে আর এক জায়গায় গমন করা। ও বাবাজিরা ভাইরা, আমার আপনার রুহু গাড়িখানা যদি আমি আপনি ইমানদার হয়ে যাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল যদি নামাজি হয়ে যায়, আমার আপনার লকাবটা যদি নামাজি লকাব হয়ে যায়, ও বাবাজিরা ভাইরা, আমার আপনার রুহু গাড়িখানা ওই আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল যে আলা ইল্লিনে জমা করবে, আর আলা ইল্লিনে যাদের রুহু গাড়িখানা জমা হবে, ও বাবাজিরা ভাইরা, ওই রুহুটা আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি জান্নাতি করে দেবে। সুবহানাল্লাহ একটু বলবেন না? সুবহানাল্লাহ। জান্নাত চোখে দেখেছি বাপ? দেখেছেন কেউ? জান্নাত দেখিনি। আজকে জান্নাত দেখুন, এখানে বসেই জান্নাত দেখা যাবে। ও বাবাজিরা ভাইরা, সোনার মানিকেরা, কানকানা করে শুনে নিন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে দুটো জায়গা রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান আখ্যায়িত করেছে বাবা। ও বাবাজিরা ভাইরা, কানকানা করে শুনে নিন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে যে স্থানে যেখানে কোরআন হাদিসের কথা হয়, ইজমা কিয়াসের কথা হয়, আলোচনা আলোচিত হয়, আমি আল্লাহ আমি পৃথিবীর জমিনে ওই জায়গাটাকে আমি রিয়াজুল জান্নাহ বানিয়ে থাকি। একবার সিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। এই তো রিয়াজুল জান্নাহ, এটাই তো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ একটু বলবেন না? ও বাপ, জান্নাত দেখছেন তো নাকি? মরে গেলি জান্নাত পাবো কি না পাবো সে অনেক পরের কথা, একটু দুনিয়ায় বেঁচে থেকে একটু জান্নাতের তলায় আসি। ও বাবাজিরা ভাইরা, এই জায়গাতে বসলে আমার আপনার জীবনের ছোট ছোট সগীরা গুনাহগুলো ঝরঝর করে মাফ হয়ে যায়। আর একটা জান্নাত পৃথিবীর জমিনে আমার আল্লাহ বানিয়ে দিয়েছিলে। আমার আল্লাহ আর একটা জায়গাকে জান্নাতের বাগান আখ্যায়িত করেছে বাবা। ও বাবাজিরা ভাইরা, সোনার মানিকেরা, যেখানে যে স্থানে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সোনার নবী হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত যেখানে মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে আরাম ফরমায়, ও বাবাজিরা ভাইরা, পৃথিবীর জমিনে ও জায়গাটাও আমার আল্লাহ রিয়াজুল জান্নাহ বানিয়ে দিয়েছে। জোরে হবে না? জান্নাতের বাগান দুনিয়ায় দুটো জায়গায়, এটা হলো জান্নাতের বাগান দুনিয়ার জমিনে, আর একটা হলো দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে আছেন ওইটুকু জায়গায় রিয়াজুল জান্নাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, সোনার মানিকেরা, আমি আপনি সাধারণ মানুষ, আমি আপনি ইন্তেকাল করব, আমি আপনি পৃথিবীর জমিন থেকে চলে যাব, কিন্তু না না বড় দুঃখ হয়, বড় ব্যথা জাগে বাবা। আর অন্য রূহ গাড়িখানা যখন আলা সিদ্দিনে জমা হবে বাবা, ওই রূহটা পৃথিবীর জমিনের যদি কোনো বাদশা টাকা দেয়, পৃথিবীর জমিনে যদি কোর্ট অর্ডার করে, পৃথিবীর জমিনে যদি সেম মুখ্যমন্ত্রী মহাশয় অভিযোগ জানায়, পৃথিবীর জমিনে যদি প্রধানমন্ত্রী যে সহযোগিতা করে, কারো পাপের ক্ষমতা নেই ওই রূহটাকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো। ওই আলা সিদ্দিনের যে রূহটা আজরাইল ফেরেশতা যে রেখে আসবে, ওই রূহটা হবে জাহান্নামী, জাহান্নামী আর দোজখী। একবার জোরে বলা যাবে না উযুবিল্লাহ। তাহলে আলা ইল্লিন জান্নাত, আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাত কটা? 8টা বাপ, আর জাহান্নাম 7টা। এই জাহান্নাম 7টা, এই গ্যারেজে তো মাল দিতে হবে বাপ। একটা একটা জান্নাতের দরজা, দুনিয়ার থেকে আসমান পর্যন্ত যতটা দূরত্ব, এত বড় বড় একটা দরজা। তাহলে জান্নাত কত বড়?
কত বুঝে আসছে বা? জান্নাত কত বড় কি জিনিস! একবার যদি খেতে চান দুধ, সারা জীবন আর পানি পিপাসা লাগবে না, সারা জীবন আর পানি পিপাসা লাগবে না। আমি আপনি দুনিয়ায় সেই জান্নাতের ভোগী কেউ হচ্ছিলেন, সব উঠতি বয়স ভর্তি করছে, দুনিয়া খোর হয়ে গেছি বাপ, দুনিয়ার লোভে পড়ে মোহে পড়ে ইমান বিক্রি করছি। গাড়ি করব কখন, বাড়ি করব কখন, ছেলে মেয়ের সুখ শান্তি দেবো কখন। এখন তো আর দোয়া খানি হয় না, খাওয়া খানি হয়। খাওয়া খানি মিলাদে যদি আমার ছেলেরা যেই বলে আব্বা মিলাদ দেই প্রতি বছর, আপনার 100 টাকা ধরি, তো খোকা তো কে কাজ আছে, 100 টাকা দেওয়ার মতন আছে? ফুলকপির দাম কমে গেছে, সেমির দাম কমে গেছে, তোর মাল দেবো কি করে? আর যেই বলতেছে চাচা কালকে পুক পাড়ার মোড়ের মাথায় দোয়া খানি হবে, বলতে আমার 12টা ভাগ লিখে রাখিস তলায়, বলতে 12 ভাগ লিখিস। আমার আত্মীয় স্বজন আসবে, জামাই মেয়ে আসবে, খালাপুর বাড়ি পাঠাতে যাবে, ওর বেলা টাকা বেরিয়ে। আব্বা এই জান্নাতের বাগান তৈরি করতে টাকা দিলে না, দুনিয়ায় যেটা খাচ্ছ খেয়ে পায়খানা ঘরে চলে যাবে ভস্য। আল্লাহর ব্যাংকে যারা টাকা জমা করবে আল্লাহ তাদের সাহায্য করবে, আমার নবী খুশি হয়ে যাবে। কেননা এটা হলো ইসালে সাবের মাহফিল। ও বাবাজিরা ভাইরা, ইসালে মানে পৌঁছে দেওয়া, সব মানে দোয়া। কাদের জন্য মাহফিল করেছেন? আমার ছেড়ে যারা, আমাদের ছেড়ে যারা চিরজন্মের মতো গহীন কবরে অন্ধকার নীরব নগরী ধরা পড়েছে, তাদের শান্তির জন্য আমার মাঝের পাড়ার যুবক ভাইরা গ্রামবাসীর সহযোগিতা নিয়ে কচি কচি বাচ্চারা ডোর টু ডোর ঘুরে ঘুরে মুখগুলো চেয়ে চেয়ে কালো হয়ে যায়। যখন টাকা দেয় না তাদের বড় কষ্ট হয়। সোনার মানিকেরা, ও গ্রামবাসী ভাইরা, আপনাদের পায়ে ধরে বলে যায় এই জলসার প্রতি অনীহা করবেন না। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও জগতের বান্দারা, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ আমার কোরআন কি কথা বলে। হাবিব আপনি শুনিয়ে দিন, হাবিব আপনি জানিয়ে দিন, হাবিব আপনি বলে দিন, ওরা তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসে, আমাকে যদি পেতে চায়, তারা যেন সর্বপ্রথম আমার হাবিবের অনুসরণ অনুকরণ করে। ও আমার দুনিয়ার বান্দারা, তোমরা যদি আমার হাবিবকে প্যার করে, বন্ধু বলে মেনে নিতে পারো, আমার হাবিবের ভালোবাসো, তবে তোমরা জানলে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হলো। একবার চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। কিন্তু এই জায়গায় আসবে না। আজকের এই জলসা হচ্ছে এই মাঝের পাড়া এলাকায় কত বাড়ি বলেন দিন, কত বাড়ি? একটা করে যদি লোক আসে ধরবে, একটা করে, আমি বেশি বলি, 4 ভাই 5 ভাই 10 ভাই বিভিন্ন ভাই সব রয়েছে, একটা করে বাড়ির থেকে যদি আসে, কিন্তু এখানে আসবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। এক কান দিয়ে শুনবে আর আরেক কান দিয়ে তারা নেপের ভেতর দিয়ে বার করতে হবে। বলতে ওখানে গিয়ে কোনো লাভ নেই, বলতে লাভ নেই কোনো। আমাদের করুলিয়া গ্রামে একটা মানুষ ভাই, গীবত নয়, পরের সমালোচনা করা, মৃত ভাইয়ের গোশত খাওয়া হাদিস, খবরদার যেন পরের সমালোচনা করবেন না। নেকি না হোক যেন গোনা না হয়, নেকি না হোক যেন গোনা না হয়। ভদ্রলোক তিনি বলতেন, তিনি ইন্তেকাল হয়ে গেছেন, বলে খোকা হুজুর তোরা তো খুব মিলাদ করে করে বেড়াস, নামাজ পড়ে ফায়দা হয় কি? নাউজুবিল্লাহ বলেন। বলতে নামাজ পড়ে কি হয়? হাসে তবু পুকুরে ডুব মেরে শামুক পায়, আর তোরা উবুড় হয়ে কি পাস? ছি ছি ছি, নাউজুবিল্লাহ। সেই মানুষটার কবরে জায়গা হয়নি বাপ। করুলিয়া মাদ্রাসা, আমার ছোট ভাই আশিক বিল্লাহ ছাত্র এসে বলছে, হুজুর
মসজিদে যাচ্ছিলাম, মাজার খোলার উপর দিয়ে রাস্তা, সাকবার চাচা ওপরে বসে রয়েছে, কবরের উপরে বসে রয়েছে। খোদার কসম খেয়ে বলছি, দিস ইজ নট টু পলিটিক্যাল প্ল্যাটফর্ম, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, ইট ইজ ভার্চুয়াল প্ল্যাটফর্ম, এটা ধর্মীয় মঞ্চ। সুতরাং ননে ভার কখনো মিথ্যা কথা বলবো না। সাকবার কবরের উপরে বসে রয়েছে, কবরে জায়গা নেই। আহা, বাড়িতে এসে সংবাদ দিল, আবার যে ছোট ভাই ছাত্রদের নিয়ে একটু কবরে যে দোয়াদানি করে সবরসানি জিয়ারত করে তার কবরের ভিতরে জায়গা হলো। এটা আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে দুনিয়ার জগতে। কোরআন শরীফ 30 পারা 6666 আয়াত, বিশ্ব মানবতার শান্তির জন্য আল্লাহ কোরআন পৃথিবীতে পাঠিয়েছে। তবে পুকুরিয়ায় না, বসিরাটে না, ফুরফুরায় না, আজমিরিতে না, মক্কায় 10 বছর, মদিনায় 13 বছর, একটু একটু করে সাহাবীদের হাত বরাবর কোরআন বিশ্ব নবীর কাছে কোরআনুল মাজিদ সঠিক রাস্তা দেখানোর জন্য আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের কাছে এসেছে। একবার চিল্লে বলি সুবহানাল্লাহ। তাই কোরআন শরীফ পৃথিবীতে 300 ধর্ম, 350 ধর্ম গ্রন্থ, যত ধর্ম এসেছে, ইন্নাদ-দীনা ইন্নাল্লাহ ইসলাম, ইসলামের উপরে কোন ধর্ম পৃথিবীতে দণ্ডায়মান এবং প্রযোজ্য হতে পারেনি। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর কোরআনুল মাজিদ গাইড বুক কোরআন শরীফ, আমাদের কোরআনুল মাজিদ লাউহে মাহফুজের ভাষা। পৃথিবীতে যত ধর্ম গ্রন্থ এসেছে, বেদ এসেছে, বাইবেল এসেছে, মহাদেব এসেছে, ঈশান এসেছে, সনসি এসেছে, চন্দ্রবস্তু এসেছে, যত ধর্ম গ্রন্থ এসেছে সব মানুষের হাতে লেখা। কোন পুস্তক, কোন বই পড়তে গেলে ওযু করার প্রয়োজন হয় না, কিন্তু আল্লাহর পবিত্র কোরআন পড়তে গেলে, তেলাওয়াত করতে গেলে, স্পর্শ করতে গেলে ওযু করার, পবিত্রতা হওয়ার প্রয়োজন হয়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহ যেমন পাক পবিত্র, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তেমন পাক পবিত্র। পাশাপাশি আমাদের গাইড বুক কোরআনুল মাজিদ, কোরআন পাক। একবার জোরে বলি সুবহানাল্লাহ, চিল্লে বলি সুবহানাল্লাহ। আব্বাজান, ভাইজান, সোনার মানিকেরা, কান খাড়া করে শুনে নিন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতের দরদি, মায়ার নবী, আমার মানবতার নবী, ইনসাফের নবী আমার। ও বাবা দিনা ভাইরা, আল্লাহ নবী একদিন এক সময়তে বাবা মসজিদে নববী শরীফে যাবে, আল্লাহ নবী নামাজে যাবে, আল্লাহ নবী সালাতে যাবে। ও বাবা দিনা ভাইরা, ওই সময় নবী পাকের শরীরটা বড় স্থূল হয়েছে, খারাপ হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়ে জ্বর এসেছে, আল্লাহ নবীর সমস্ত দেহ মোবারক কানা বাবা পাকা ফোড়ার মতো ব্যথা হয়েছে, আল্লাহ নবীর মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। নবী মসজিদে নববী শরীফে আযানের শব্দ শুনেছে। ও আমার সোনা সাহাবীরা, ও আমার সোনা সাহাবারা, আমি রাসূলুল্লাহ মসজিদে যাব, আমি নবী সালাতে যাব, আমাকে কি কেউ একটু নিয়ে যাবে না? আর আমাদের কি হয় বাপ, আযান হলে নির্দিষ্ট সময়ে নামাজকে ফরজ করা হয়েছে, তাড়াতাড়ি তোমরা নামাজ সমাপ্ত করে নাও, নির্দিষ্ট সময়ে নামাজ পড়তে বলেছে। কিন্তু আমরা গাফিলতি করে কাজা 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 কাজা, জোহরের নামাজ এশায়, ঈশার নামাজ কখন, ফজরে, এইভাবে গাফিলতি হয়ে যায়, নামাজের প্রতি গুরুত্ব নেই। নামাজ দেবে জান্নাতের চাবি, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, উদখুলু ফি সিলমে কাফা, ঢুকে যাও, প্রবেশ করো নামাজের ভিতরে। ইনকমপ্লিট অবস্থায় নামাজ পড়ো না, এ নামাজ নাজাতের ওসিলা হবে না, এ নামাজ জান্নাতের চাবি দেবে না। ও বাবা জিরা ভাইরা, খাড়া করে শুনে নি, নামাজের সময় হয়ে গেলে বাবা তাড়াতাড়ি ওযু করে মসজিদে প্রবেশ করে যান, মসজিদে প্রবেশ করে যান। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়ি থেকে বেরিয়ে গেলে ওই সময় বিবি আয়েশাতুল হুমায়রা ওদরা খানাতে রাসূলের খানার পালা, আল্লাহ নবী দয়া নবী
বিবি আয়েশাতুল হুমায়রা হুজরাখানাতে প্রবেশ করলে একটা টবের উপরে বসলে আল্লাহ নবী শরীরটা বড় খারাপ বিবি আয়েশা আমার নবীর মাথায় পানি দিতেছে রাসূলুল্লাহ দেহ মোবারক খানা বাবা টিপে 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 উপশম করে দিতেছে আল্লাহ নবী ওই সময়তে বলছে ও বিবি আয়েশা ও বিবি আয়েশা আমি মসজিদে যাব আজানের হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে ওক্তের টাইম হয়ে গেছে আমি রাসূলুল্লাহ মসজিদে যাব কিন্তু আমাকে তো কেউ একটু নিয়ে যায় না আল্লাহ নবীর কলিজা টুকরা বিবি হযরত আয়েশাতুল হুমায়রা ওই সময়তে সাহাবীদেরকে তালাশ করে করে দেখলেন আল্লাহ নবী সাহাবী যিনি ইসলাম কবুল করেছিল 7 বছর বয়সে হযরত আলী করিমুল্লাহ একদিকে জামাই অপরদিকে সাহাবী যিনি ইসলাম কবুল করেছিল 7 বছর বয়সে আলী করিমুল্লাহকে তালাশ করে পেয়েছে অপরদিকে আরেকজন সাহাবীর প্রয়োজন হযরত আব্বাস নামক সাহাবী এসে দাঁড়িয়েছে দুই দিক দিয়ে দুইজন বিচক্ষণ সাহাবা আল্লাহ রাসূলকে উঠিয়ে উঠিয়ে দিয়ে মসজিদে নববী শরীফে পৌঁছে দিয়ে দিলে কি নামাজ ছিল কি সালাত ছিল নবীদের কাছে সাহাবীদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে দিলেন দুজন বিচক্ষণ সাহাবী উঁচু করে উঠিয়ে নিয়ে মসজিদে নববীতে পৌঁছে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আর আমাদের একটু যদি গা ব্যথা হয় একটু যদি সর্দি হয় আর বলে ঠান্ডা পানি লাগাস না আরো সর্দি হবে নামাজই গেল আল্লাহ রোগ দেয় আমার আল্লাহ খাওয়ায় আমার আল্লাহ রোগ থেকে শেফা দান করে আমার আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার আল্লাহ ও বাবাজিরা ভাইরা পৃথিবী থেকে আমাদেরকে উঠিয়ে নেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদের কাঁধে ভর দিয়ে গেলেন আল্লাহ নবী বাবা মসজিদে নববী শরীফে বারান্দায় বসে ওই মুসল্লিদের নামাজের দৃশ্য ওই সাহাবাই কেরামদের নামাজের দৃশ্য দেখে আল্লাহ নবী মুস্কি মুস্কি হেসে চানটা খুশ করে দিলেন ও বাবাজিরা ভাইরা দয়ার নবী আমার সোনা নবী আমার উম্মতের দরদি নবী আমার ওই সময় বাবা মসজিদে নববী শরীফে বাবা আবু বকরের ইমামতিতে আল্লাহ রাসূল সালাত আদায় করে নিয়ে দয়ার নবী আমার গুটি গুটি পায়ে বিবি আয়েশার হুজরাখানাতে গেলেন না বিবি খাদিজার বাড়িতে গেলেন না আল্লাহ নবী চললেন বাবা জাবালে সালাতের দিকে কোন বিবির কাছে গেলেন না নবী নামাজ সমাপ্ত করে গুটি 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 পায়ে উম্মতের দরদি জাবালে সালাত পাহাড়ে গুহার নিচে সিজদায় লুটিয়ে লুটিয়ে কাঁদছে জোরে বলবেন না একটু জোরে বলবেন না লুটিয়ে লুটিয়ে কাঁদছে উম্মতের দরদি নবী ইয়া হাবলি উম্মতি আমার উম্মতের উপায় কি হবে আমার উম্মতেরা কিভাবে নাজাত পাবে নবী কাঁদছে ও বাবাজিরা ভাইরা সোনার মানিকেরা দয়ার নবী সোনার নবী আমার মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে আরাম ফরমায় না উম্মতের দরদি শুধু কাঁদে ও বাবাজিরা ভাইরা নবী আমার সালাতে থেকে শেষ করে বাবা জাবালের সালাতে গুহার নিচে যে সিজদায় লুটিয়ে কাঁদে ওই সময়তে আবু বকর হযরত ওমর দুজন চিন্তা করে হযরত ওমর হযরত আবু বকর চিন্তা করে ও আমার কলিজা টুকরা ভাই সাহাবারা আল্লাহ রাসূলকে তো দেখা যায় না নবীকে তো খুঁজে পাওয়া যায় না কাফেররা বুঝি তার নবীকে মেরে দিয়েছে চলো চলো নবীর খোঁজে বেরিয়ে যাই হযরত আবু বকর হযরত ওমর দুজন বিচক্ষণ সাহাবী রাসূলের খোঁজে বেরিয়ে গেলেন যেতে পথিমধ্যে বাবা লক্ষ্য করে দেখে একদল রাখালের বালকেরা উট মেষ দুম্বা বকরি চড়াচ্ছে ও রাখালের ছেলেরা ও রাখালের বালকেরা এই রাস্তা দিয়ে দয়ার নবী উম্মতের দরদি নবীকে কি যেতে দেখছো নাকি এই রাস্তা দিয়ে নবী গিয়েছে বাবা তোমরা দেখেছো রাখালের বালকেরা
সাহাবী দুজন যে আবু বকরের ইজ্জত আল্লাহ দিয়েছিল, তাম পৃথিবীর উম্মতে মুহাম্মাদের নেকি যদি দাড়ির একদিকে দেওয়া হয়, আর আবু বকর হুজুরের একটা রাত্রের আমল যদি দাড়ির অপর দিকে দেওয়া হয়, আবু বকর সিদ্দিকীর নেকির পাল্লাটা ভারী করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি মানুষ ছিলেন তিনি। আব্বাজান ভাইজানেরা সোনার মানিকেরা, তাই আমি প্রথমে স্টার্টিং এ বলেছি পাত্র ভালো না হলে আল্লাহ মাল দেয় না। অমরের মতো বিচক্ষণ সাহাবী যে আমার রাসূলুল্লাহকে মারার জন্য পাগল হয়েছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, এমনকি কাফেরের বংশের নেতা উমাইয়া বিন খালদ দিয়ে দিয়েছিল, মুহাম্মাদের মাথাটা যদি তুমি কেটে আনতে পারো, এ ওমর তোমাকে মদিনার গভর্নর বানানো হবে। ওমর বাবা তরোয়াল নিয়ে ছুটেছিল, কিন্তু না না না, ওমরের বোন বিনতে ফাতেমা, ওমরের বোন বিনতে ফাতেমা, ওমরের দুলা ভাই বাবা একটা ঝুপড়ির ভিতরে আল্লাহ পবিত্র কোরআন তেলাওয়াত করছিল, আর এই তেলাওয়াতের মধ্য দিয়ে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসার বার্তা শুনতেছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম দিয়েছিল আব্দুল মুত্তালিব, মুহাম্মদ। গোটা বিশ্ববাসীর জন্য আমার আল্লাহ তাকে প্রশংসিত পাত্র বানিয়ে দিয়েছিল। ও বাবাজিরা ভাইরা, মামেনা কলিজা টুকরা সন্তানের নাম রাখবে আশা করেছে, সাধনা করেছে, কিন্তু মামেনা নামের মানে মতলব জানে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জলদি করে যাও যাও যাও, আমার হাবিবের মায়ের কানে কানে জানিয়ে দাও ওই মুহাম্মদ নামের পাশে যেন আহমদ নামটা আমার মা আমেনা রাখে। আমি আল্লাহ ওই আহমদ নামের প্রশংসা বার্তাটা আমি গোটা বিশ্ববাসীর কাছে প্রশংসাকারী পাত্র আমি আল্লাহ হাবিবকে বানিয়ে দেব। একবার চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। তাই ওমর তরোয়াল ফেলে দিয়ে বলছে, কোরআনের বর্ণনা শুনে, নবীর প্রশংসার বর্ণনা শুনে জায়গায় দাঁড়িয়ে বলছে, কাফের গোষ্ঠীরা যারা বলবে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আমি তার গর্দানখানা নাড়িয়ে দেবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একই জায়গায় দাঁড়িয়ে হযরত ওমর 30 বছর বয়সে ঈমানের কলেমা পড়েছিল বাবা। হযরত আবু বকর রাসূলুল্লাহ শ্বশুর আব্বা বাবা, হযরত আয়েশা হুমায়রার আব্বা জান বাবা। এই সময়ে হযরত আবু বকর নবীর সন্ধান পেয়ে গেল বাবা। জাবালে সালাতে যে দেখে আল্লাহর নবী, নূর নবী, সোনার নবী, উম্মতের দরদি নবী সিজদায় লুটিয়ে লুটিয়ে কাঁদে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, হুজুর আমি আবু বকর, আপনার কষ্ট আমি আবু বকর সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আমার জীবনে যত নেকি আছে আমি আপনার উম্মতের জন্য আমি সব দান করে দেব। বিনিময়ে দাবি হুজুর আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি আর সিজদায় লুটিয়ে লুটিয়ে উম্মতের দরদি বুক বাঁচাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনায় চলুন, আপনার শোকে সব রাস্তায় কান্নার রোল ফেলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে ইক্তিদা করবে বলে সব দিওয়ানা হয়ে বসে আছে, মুখটা কালো করে বসে আছে, ওযু খানাতে কেউ ওযু করতে চায় না। হাবিবি শূন্য, মদিনার মসজিদ নববী শূন্য। হুজুর আপনি ফিরে চলুন, ফিরে চলুন, আমি আবু বকর আপনার কাছে অনুরোধ জানাই। কি নবী পেয়েছি আমরা, সেই নবীকে চিনলাম না। গাছে চিনেছে, মাছেরা চিনেছে। শুনুন রাসূল কি করলেন উম্মতের জন্য, উম্মতের জন্য কি করছেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর নবী আবু বকরের কথায় সিজদা থেকে মাথা উঠালেন না। দয়ার নবী আমার, সোনা নবী আমার,
কেঁদে কেঁদে জানে যার। পাশে দাঁড়ানো হযরতে ওমর, পাশে দাঁড়ানো হযরতে ওমর। ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আমার 30 বছরের পরে পরে আমার জীবনে যত নেকি আছে আমি সব আপনার উম্মতের জন্য বিনিময় দেব। হুজুর বিনিময় দাবি আপনি সিজদা থেকে মাথা তুলে মদিনায় চলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা ওঠায় না, কোনো কথা বলে না। ও বাবাজিরা ভাইরা, ওই সময় আবু বকর ওমর বড় চিন্তিত, হযরত ওমর আবু বকর বড় চিন্তিত। আল্লাহ নবীকে বুঝি ফেরানো যাবে না, আল্লাহ রাসূলকে বুঝি ফেরানো যাবে না। ওই সময় আবু বকর ওমর যুক্তি করে নিল, আল্লাহ নবীর প্রিয় পাত্র, আল্লাহ নবীর পরাণের পরাণ হযরতে হাসান, হযরতে হুসাইন, আল্লাহ নবীর নয়নের পুতুলি হযরতে খাতুনে জান্নাত ফাতেমা, ফাতেমা। ও মা জননীরা, যারা জান্নাতে যাবে, ও বাবু জানেরা, যারা জান্নাতে যাবে ওই জান্নাতি রানী হবে, সর্দারিনী হবে, গাইড দেবে খাতুনে জান্নাত ফাতেমা, ফাতেমা। ও ছেলেরা, যুবকেরা, বেটারা, মুরব্বীরা, আমার সোনার মানিক ভাইরা, আমাদের যারা নেতৃত্ব দেবে, লিডারগিরি করবে, আল্লাহ রাসূলের করে জানি জানো হযরতে হাসান এবং হুসাইন। একবার চিল্লে বলো সুবহানাল্লাহ। ওমর বলছে হুজুর আপনার কষ্ট দেখতে পাইবে, আমি তো 30 বছর বয়সে ইমানের কলেমা পড়েছি। আমি ওমর, আমার 30 বছরের পরের থেকে যত নেকি হয়েছে সব আপনি উম্মতের দরদি কাঁদছেন, উম্মতের জন্য আমি বিনিময় দেবো। আরো জেরে বলুন সুবহানাল্লাহ, আরো জেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হযরতে কলিজার টুকরা ফাতেমার সঙ্গে করে হাসান হোসেনকে নিয়ে নবীর দরবারে চলে আসলেন, নবীর দরবারে চলে আসলেন। ও বাবা জিনা ভাইরা, সোনার মানিকেরা, এই সময়তে হযরত আবু বকর যখন জানে রাখালের বালকেরা দয়াল নবী কোথায় আছে, কোন দিকে আছে, তুমি কি জানাবে না? ও রাখালের ছেলেরা, তোমরা কি আমাদেরকে বলে দেবে না? ওই সময় রাখালের ছেলেরা বলেছিল, ও ভাই জানেরা, আপনাদেরকে তো চিনি না, দয়াল নবী তিনি কে তাও তো আমরা জানি না, তবে শুনে নিন, জেনে নিন, আজ 3 দিন যাবত, 3 দিন হয়ে গেল ওই জাবালের সালাত গুহার থেকে শোকের কান্না, আশিকি কান্না, মায়ের কান্না ভেসে ভেসে আছে। এত শোকের কান্না আছে, আমাদের উট মেষ দুম্বা বকরিগুলো একটা তৃণলতা ঘাসে মুখ দেয় না। ও ভাই আবু বকর, জান জান জান, ওই মানুষটা কি না দেখে আসুন, ওই মানুষটাকে নিয়ে যান, ওই মানুষটাকে নিয়ে যান। যদি আপনারা না নিয়ে যান, আমার উঠুম্বা মেষগুলো ওই শোকের কান্নায় না খেয়ে মারা যাবে। একবার চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, সোনার মানিকেরা, নবী কাদের ছিলেছিল, নবীকে কায়ে ছিলেছিল। ও বাবাজিরা, ভাইরা, আশারায়ে মুবাশশারা লাকাব পেয়েছিল, রাসূলের প্রিয়, রাসূলের কলিজার টুকরা সাহাবা 10 জন সাহাবী দুনিয়ার জগৎ থেকে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। একবার চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। দুনিয়ার জগৎ থেকে 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা যাদের লকাব, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তোর ভালো করতে হবে বাপ। গাড়ি যখন পূর্ণ হয়ে যায় আর গ্যারেজে যেতে হয়, কি বাপ, বেড়া সাফায়, খোলা পোতায়, বসিরহাট, তাকে নূতন করে ঢালাই ঝোলাই দিয়ে রিপেয়ারিং করে রং করতে হয়। বাড়ি পূর্ণ হয়ে গেছে, তারের বেড়ায় দিয়ে ঘষে প্লাস্টার করে রং করলে বাড়ি আবার নূতনত্ব আকার ধারণ করে। তা আমার গাড়িখানা কোথায় যাবে বাপ, কোথায় যাবে? এই গাড়িটা কোথায় দেবো? অনেকে বলে আবার নবী নাকি বড় ভাই। তা তুমি বোঝো না, নবী যদি বড় ভাই হয় তুমি তো তার ছোট ভাই, তা তোমার কাছে ওহি আসে না কেন?
আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু সালামকে দিয়ে, ফেরেশতা ফারসি শব্দ, এর আরবি শব্দ কোরআনের নাম মালাইকা, এর আবিধানিক অর্থ জান্নাতি দূত। হায় আমার ফেরেশতা জিবরাইল, আমার হাবিবের কাছে আমার কথাগুলো নিয়ে পৌঁছে দাও। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তবে একবার নয়, 100 বার নয়, 1000 বার নয়, 24,000 বারেরও বেশি আমার আল্লাহ কথাগুলো নিয়ে নবীদের কাছে আনা নেওয়া ঘটায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবী বড় ভাই ফেরেশতা আজরাইল এসে দাঁড়িয়ে রে, হুজুর আপনার অনুমতি ব্যতীত আমি জান কবজ করব না, আর আমার কাছে যদি আসে আমি তো দেখতেই পাবো না। কি আব্বা দেখতেই পাবো? দেখতেই পাবো না। তবে প্রতিদিন প্রতিনিয়ত 5 বার করে দেখাশোনা করে আজরাইল, হুঁশিয়ার হুঁশিয়ার, টাইম এন্ড ডেথ আর অলসো ইজ নট ফর ইট। সময় এবং মৃত্যু কারো চাকর নয়। টাইম হয়ে গেলেই পাতা খসে যাবে, ধরে রাখতে পারবেন না। পৃথিবীতে আসার সিরিয়াল, যাওয়ার কোনো সিরিয়াল নাই। হঠাৎ করে শুনবেন ছোট ভাই মালেকপুর স্টেশনের পাশে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ হেফাজত করুক। হুঁশিয়ার, ছেলেদেরকে মোটর বাইক জোরে চালাতে দেবেন না। বহু মানুষ মোটর বাইক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কারণ এদের কোনো হেলমেট নেই, এদের কোনো বডির সঙ্গে কোনো টার্মস নাই। ডাইরেক্ট যে শরীরে আঘাত হয়, ব্রেনে আঘাত হয়, সেই কারণে মারা যায়। হুঁশিয়ার, সরলতা অবলম্বনকারী নম্র ব্যবহারকারীর জন্য দোজখের আগুন হারাম, মিষ্টভাষী সৎ আলাপী জান্নাতি। কবি বলছে তাদের কাছে সময় কাটাস, কর্মী যারা বিজ্ঞজন, অজ্ঞ আসার লোকের কাছে বসিস না ভাই বেশিক্ষণ, বলেও শোনা ফিরিয়ে দিবি, মূর্খ লোকে করলে দান। শেখ সাদি রহমাতুল্লাহ জ্ঞান সাধারণ দোয়াতের কালী, শহীদের রক্তের থেকেও পবিত্র। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা অপরিহার্য ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা অপরিহার্য ফরজ। পাশাপাশি মা বোনদের আদবে থাকা, পর্দায় থাকাটা, এই হিজাব, হিজাবের আক্ষরিক অর্থ হলো পর্দা। যে নারীর পর্দা নাই, রাসূল বলেছে সে নারী জাহান্নামী। যে নারীর পর্দা আছে সে নারী খাদিজার সঙ্গে, আয়েশার সঙ্গে, উম্মে সালমার সঙ্গে, ফাতেমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ওরে ও ভূমি, ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলা বালি, মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পর সুরমা বলে হায়, মাখতাম আমি পেলে পর সুরমা বলে হায়। রওজাতে শুয়ে নবী, রওজাতে শুয়ে নবী, কেঁদে যার যার, পাপে ভরা গনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী, কেঁদে যার যার, পাপে ভরা গনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী, কিয়ামতের দিনে নবী করবেন যে রওনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সিজদায়। রঙিন রঙিন মেঘের বেলা, রঙিন রঙিন মেঘের বেলা যায় বয়ে যায়, ব্যথা তোর মন আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা, মিটবে মোর মনের আশা, পাই যদি নবী দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের ময়দান। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদ জামান। নারে তাকবীর। গ্রামবাসী গান, কমিটি গান, ওলামা গান, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা বসেন
হ্যাঁ 10 মিনিট কেন বলি 10 মিনিট। পানি খায়